সবাই বলে জোড়া শালিক দেখলে নাকি সকালটা ভালো যায়, কিন্তু আমার মনে হয় ঘুম থেকে উঠে এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলে সকাল কেন আমার পুরো দিনটাই ভালো যায়। হ্যালো এভরিওয়ান, উইশ ইউ এ ভেরি গুড মর্নিং অ্যান্ড হোপ ইউ অল আর ওয়েল। তো চলো, আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না। তো আজকে আমি পাবদা মাছটা ভাজতে গিয়ে ভীষণই নার্ভাস ফিল করছিলাম, কারণ পাবদা মাছ এবং মাছের ডিম এই দুটো ভাজতে আমি ভীষণ ভয় পাই। খুব তেল ছিটকায়, যেমন মনে হয় সেই চটপটি বোমে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। যাই হোক, সব রকম প্রিকশনস নিয়েছিলাম। এই যে দেখুন, তেলে লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিলাম, আর মাছগুলো তেল হলুদ মাখানোর পরেও আমি সামান্য সর্ষের তেল মাছগুলোতে মাখিয়ে রেখেছিলাম, যাতে ভাজার সময় কোনো রকম তেল ছিটকে গায়ে না পড়ে আমার। বাড়িতে পাবদা মাছ হলে মাই রান্না করতো অধিকাংশ সময়। আর শ্বশুর বাড়িতে এই মাছ আনলে ভাজার সময় শ্বশুরমশাই চলে আসতেন আর বলতেন, দেখি সরো আমি ভেজে দিই। যাই হোক, বাড়ি থেকে দূরে থাকার সময় এই বাড়িটাকে খুব মনে পড়ে, মিস করি বাড়ির সবাইকে। আমি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজেছিলাম এবং নিজেই খুব খুশি হয়ে গেছি যে না, আমি পেরেছি। আমার শ্বশুরমশাই মাছ ভাজা এবং মাছের ঝোল রান্না দুটোতেই কিন্তু ভীষণ এক্সপার্ট, খুব ভালো পারেন। ওনার রান্না খেতে আমিও ভীষণ ভালোবাসি। তো এই দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এইবার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কিছু ফোড়ন হিসেবে গোটা জিরে ব্যবহার করেছি। আমি জানেন তো, রান্নাতে কোন ফোড়ন ব্যবহার করতে হয় সঠিক কিছু জানি না, যখন যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিই। ম্যাথের ফর্মুলার মতো এই গোলকধাঁধা সলভ করার যদি কোনো উপায় থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। যাই হোক, আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর কিছু কেটে রাখা টমেটো এবং লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর মিক্সিতে কিছু পেঁয়াজ আমি গ্রেড করেও দিয়েছিলাম, পেঁয়াজ আদা। আর মশলা হিসেবে আমি ব্যবহার করেছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে সব কিছু কষাতে থাকবো। সব কিছু দিয়ে কষানোর পর আমি পরিমাণ মতো জল অ্যাড করেছি এবং কিছুটা নাড়াচাড়া করার পর ভেজে রাখা মাছগুলো ঝোল ফোটার সময় আমি দিয়ে দিলাম। ব্যাস, এভাবেই কিছুটা ফুটিয়ে নামিয়ে নিলে পাবদা মাছের ঝোল রেডি। খেতে ভীষণ ভালো হয়। আপনারাও এভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড ফলো দ্য পেজ। জানেন তো, জীবনে কিছু অপ্রত্যাশিত মুখোশধারী ভালো মানুষের মতো এই তেজপাতাগুলো রান্নার শেষে আপনার দিকে তাকিয়ে থাকবে এইভাবে। এটাকে তুলে ফেলে দেবেন, দেখবেন জীবনের উন্নতি এবং খাবার পরিবেশন দুটোতেই আপনার সুবিধা হবে অনেক। টাটা।